ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ সুন্নি জামাত একটি সম্মেলন করেছে। এই সম্মেলন করার জন্য তারা শ্রদ্ধা দিতে এই সম্মেলন করতে চেয়েছে, কিন্তু শ্রদ্ধা দিতে দেয়নি, পরে গোলাপশাহী দিতে চেয়েছে, না দিয়ে রাত 2টোর সময় চেঞ্জ করে দিয়েছে প্রেস ক্লাবের সামনে। সেখানে লক্ষ লক্ষ জনতা জড়ো হয়েছে। এখন এই সরকার কেন এই সুন্নি জামাতিদের বারবার জায়গা চেঞ্জ করছে? তারা প্রথমত এখানে তাদেরকে কোনো প্রকার সমাবেশ করতেই দিবে না, পরবর্তীতে না পেয়ে শেষ মুহূর্তে 3বার চেঞ্জ করার পরে প্রেস ক্লাবের সামনে এসেছে। এর আগে সোহরাওয়ার্দীতে জামাত, হেফাজত সহ অন্যান্য ইসলামী দলগুলো সম্মেলন করে সেখানে সুন্নি জামাতকে এই সম্মেলনে ওইভাবে ডাকা হয়নি। এখন যখন সুন্নি জামাত বা সুফিজম ভক্ত যারা আছেন তারা যখন এখানে সম্মেলন করতে যাচ্ছে, ঠিক সম্মেলন না, একটি প্রতিবাদ সভা করতে যাচ্ছে এই ইসরায়েলের বিরুদ্ধে, সেই প্রতিবাদ সভায় বাধা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে এদের সাথে নাকি আওয়ামী লীগ আসবে। আওয়ামী লীগ যে আগের সম্মেলনে যায়নি এটার প্রুফ কি? আওয়ামী লীগ কেন আসবে না? তারা এদেশের নাগরিক নয়? আওয়ামী লীগ যে কোনো প্রোগ্রামে অবশ্যই অ্যাটেন্ড করতে পারে, আওয়ামী লীগ যেতে পারে, অথবা আওয়ামী লীগ এই সম্মেলনে যেতে পারে কিংবা হয়তো কোনো রকম ভূমিকা রাখতে পারে এই ইসরায়েলের বিরুদ্ধে, তার নৃশংসতার বিরুদ্ধে। তাহলে ক্ষতিটা কোথায়? এই যারা আছে জামাত বা হেফাজত বা অন্যান্য গ্রুপ, যারা এতদিন আলেম ওলামাদের আওয়ামী সরকার নাকি নির্যাতন করছে, কত ধরনের কত কথা বলছে, তাদেরকে নাকি ইসলামের কথা বলতে দেওয়া হয়নি, আজ সেই জামাত, সেই হেফাজত সহ অন্যান্য ইসলামী দল এবং সাথে সরকার সবাই সম্মিলিতভাবে এই সুন্নি জামাতকে বারবার প্রতিহত করছে। তাদেরকে এই সুফিজমের যেসব মাজার ছিল, মাজার কয়েকশো মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। যে যার ভক্ত, যে যার ভালো লাগে, যে যেটা খুশি সেটা করতে পারে, এটা প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে। আমরা কখনোই অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না। এটা আমাদের পক্ষে আজকের এই একবিংশ শতাব্দীতে কখনোই সম্ভব নয়। যার মনে চায় সে জামাত করবে, যার মনে চায় সে হেফাজত করবে, যার মনে চায় সে সুন্নি করবে, সুফিজম করবে, পীর ভক্ত হবে, এটা প্রত্যেকের স্বাধীনতা। আমরা কখনোই অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না। সুতরাং যার যেখানে যেভাবে খুশি সম্মেলন করবে, যার যেভাবে খুশি সে তার ধর্ম পালন করবে। আমরা কখনোই কারো ধর্মে হস্তক্ষেপ করতে দিতে পারি না, কারো ধর্ম পালনে বাধা দিতে পারি না। কারো যদি সুফিজম ভালো লাগে, কারোর যদি এই সুন্নি ভালো লাগে, সে অবশ্যই পালন করবে। সবাই ভালো থাকবেন। এরা মুসলমান না, আমরা কি কোন দল নিয়ে আইছি? এখানে নবীর প্রেমে আইছি, নবীর প্রেমের ভালোবাসা আইছি, নবীর প্রেমের ভালোবাসা নিয়ে আইছি। এখানে আমরা কোন দলভুক্ত হয়ে আসি নাই। সমগ্র বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত এক ডাকে সাড়া দিছে, ঢাকা আসার জন্য, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করার জন্য, ফিলিস্তিনের পক্ষে। ঈদও করতে দিল না। তাইলে আমরা কত বড় বৈষম্য হইলাম। না না না, আওয়ামী লীগ তো এই যে ওখানে একটা প্রচারণা করছে না, আওয়ামী লীগ আইব, আওয়ামী লীগ তো ফাড়া দিবার ওইখান কোনো সাহস পাইতেছে না। এটা একটা সুযোগ তো পাইতেছে। এরা খানাছে খালি গেপ তো হ্যাঁ, অপবাদ। আওয়ামী লীগের অপবাদটা দিয়ে আমদারে স্থগিত করছে। আওয়ামী লীগের উপর অপবাদ দিয়া আমদার সমাবেশটারে স্থগিত করার চিন্তাধারা করছে। এদের পরিকল্পনা। ইনশাল্লাহ আমরা বিজয়। আল্লাহ চাহে তো আমরা বিজয়। হ্যাঁ, সরকারের প্রতি আর কি বার্তা দিব? ডক্টর ইউনূস তো বললাম, সে তো মুসলমান, আর মুসলমান তো আমি হিসাবে মনে করি না, সে তো আসলের সুন্নতই নাই।
সরকারকে আমরা এটাই বলতে চাই, ছেড়ে আমরা এই ওনাকে বৈষম্য আমরা বিরোধী বসাইছি। ইয়ের মধ্যে ভালাইলো আজকের দিনের জন্য না, বৈষম্য দেখাইলো আমরা আজকের এই দিনের জন্য সরকারকে আমরা বসাইছি না। ওনার সাথে আমরা আজকে এই দিনের জন্য এই ডক্টর ইউনূসকে জায়গাতে বসাই নাই। আমাদেরকে কেন দেওয়া হইলো না? আমরা তো ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রোগ্রামটা করতেছি, আমরা তো কোনো রাজনীতির পক্ষে আমরা কোনো প্রোগ্রাম করি না, ঠিক কিনা? তাহলে কেন দেওয়া হইলো না আমাদেরকে? ইউনূসকে আমরা আমাদের পক্ষ থেকে এটাই আমাদের ওনার কাছে আমরা জানার, কেন আমাদেরকে সমাবেশটা শ্রদ্ধেয়তে করতে দেওয়া হইলো না? কোনো রাজনীতির কোনো মঞ্চ হয় নাই। এখানে হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। ভারতের মুসলমানদের উপরে আঘাত চলতেছে, ইসরায়েলেরা আমার ফিলিস্তিনের শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে। তাদের প্রতিবাদে আমাদের মুসলমানদের উপরে যেন আঘাত না করে, এই কারণে আমরা আজকের অনুষ্ঠানটা অনুষ্ঠিত করছি। কেন আমাদেরকে দেওয়া হইল না, এটা আমাদের সরকারের কাছে জানার, আপনাদের মাধ্যমে।